তেঁতুল দেখলেই জিভে জল আসে আমাদের। শুধু যে দেখলেই আসে তাও না, কখনো কখনো শুধু তেঁতুলের নাম শুনলে বা তেঁতুলের কথা ভাবলে জিভের লালাগ্রন্থি সক্রিয় হইয়া যায় আমাদের। এই যে তেঁতুল শব্দটা শুনলেই জিভে জল আইসা পড়া, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না, এটা আমাদের মস্তিষ্কের দারুণ এক কারিশমা। এর পেছনে আছে জীববিজ্ঞান আর মনোবিজ্ঞানের এক চমৎকার মেলবন্ধন। কেন এমন হয় চলেন জানি দিন দুনিয়ার আজকের ভিডিওতে। কন্ডিশন রিফ্লেক্স। তেঁতুল শুনলেই মুখে পানি চইলা আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মূল কারণ হইতেছে আমাদের ব্রেনের কন্ডিশন রিফ্লেক্স। ঘটনা হইতেছে আমরা যখন প্রথমবার তেঁতুল খাই, আমাদের মস্তিষ্ক এর টক স্বাদ এবং সেই সময় মুখ থেকে ঝরা লালার মধ্যে একটি সম্পর্ক তৈরি করে নেয়। আর অধিক লালাক্ষরণেরও একটা কারণ আছে। টক বা অ্যাসিডিক খাবার হজম করতে এবং দাঁতের এনামেল রক্ষা করতে মুখে প্রচুর লালার দরকার হয়। তাই জিভ একবার তেঁতুলের টক এক্সপিরিয়েন্স করার পর বুঝানে পরের বার তেঁতুল খাইলে সেম অ্যামাউন্টের লালা দরকার হবে। এই জন্য পরবর্তী সময়ে আপনি যখনই তেঁতুল শব্দটা শোনেন বা তেঁতুল দেখেন, আপনার মস্তিষ্ক পুরনো সেই অভিজ্ঞতার স্মৃতি হাতড়াইয়া খুঁজা আনে এবং লালা ঝরাইয়া বডিরে আগেভাগেই রেডি করতে শুরু কইরা দেয়। এখন চলেন এইটার সাথে পাভলভের কুত্তার কি সম্পর্ক সেইটা খুঁজি। পাভলভের কুত্তা তত্ত্ব। বিজ্ঞানী ইভান প্যাভলভ ব্রেনের এই লালা ঝরানোর কারসাজি ব্যাখ্যা করছিলেন তার পোষা কুত্তার সাথে একটা এক্সপেরিমেন্ট দিয়া। প্যাভলভ খেয়াল করলেন কুত্তার খাবার দিলে মুখ থেকে লালা ঝরে, এটা স্বাভাবিক, কিন্তু তিনি বিষয়টারে একটু অন্যরকম করতে চাইলেন। তিনি খাবার দেওয়ার ঠিক আগে প্রতিদিন একটা ঘন্টা বাজানো শুরু করলেন। প্রথম দিকে ঘন্টা শূন্য কুত্তার কোনো প্রতিক্রিয়া না হইলেও কয়েকদিন টানা এই কাজ করার পর দেখা গেল খাবার সামনে আসার আগেই শুধু ঘন্টার শব্দ শুনাই কুত্তাটার মুখ থেকে লালা ঝরতেছে। অর্থাৎ কুত্তাটা শিখে নিছে যে ঘন্টার শব্দ মানেই খাবার আসতেছে। বিজ্ঞানের ভাষায় এইটারই বলে কন্ডিশনিং। সোজাভাবে বললে আমাদের মগজ যখন কোনো একটা সংকেতের সাথে অন্য কোনো ঘটনারে মিলায় ফেলে, তখন ওই স্বয়ংক্রিয়ভাবে সাড়া দিতে শিখি। আমাদের ক্ষেত্রে তেঁতুল শব্দটা ওই ঘন্টার শব্দের মতোই কাজ করতেছে, যেইটা আমাদের অবচেতন মনরে লালা গ্রন্থি সক্রিয় করার সংকেত পাঠায়। কন্ডিশনিংয়ের এইরকম আরেকটা উদাহরণ হইতে পারে ড্রাইভিং। প্রতিবার ইমার্জেন্সি ব্রেক করার টাইমে আমাদের হাত পা স্বয়ংক্রিয়ভাবেই সাড়া দিয়া থাকে। এইবার আসি লালা গ্রন্থির উদ্দীপনা কিভাবে তৈরি হয় সেই আলাপে। আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স অংশটা যখন তেঁতুল শব্দটারে প্রসেস করে, তখন ওইটা মেডুলা অবলঙ্গাটাতে সংকেত পাঠায়। সেইখান থেকে স্নায়ুর মাধ্যমে লালা গ্রন্থিগুলোতে নির্দেশ যায় লালা তৈরি করার জন্য। প্রশ্ন হইতেছে আরও তো টক জিনিস আছে, কিন্তু লালা ঝরার ঘটনাটা কেন শুধু তেঁতুলের বেলায় ঘটতেছে? সব টক জাতীয় খাবারের নাম শুনে কিন্তু জিভে জল আসে না। তেঁতুলে থাকা টার্টারিক অ্যাসিড আমাদের টেস্ট বাডরে তীব্রভাবে উদ্দীপ্ত করে। যেহেতু এইটা অতিমাত্রায় টক, তাই আমাদের ব্রেন এটারে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং দ্রুত মুখের ভিতরের অংশ পিচ্ছিল সুরক্ষিত করতে লালা নিঃসরণ বাড়ায় দেয়। তো মেইন আলাপটা হইতেছে আপনার জিভে জল আসা আসলে আপনার শরীরের একটা অটোমেটিক রেসপন্স। আপনার মস্তিষ্ক যখন ওই টক খাবারের কথা ভাবে, সে আপনার হজম প্রক্রিয়ার এক ধাপ আগায় রাখতেই লালা ঝরানো শুরু করে দেয়।